তাআলা যাকে ক্ষমতার নিয়ামত দান করে, দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষকে যতগুলি নিয়ামত দেয় তার মধ্যে অন্যতম নিয়ামত তাকে দান করলো। এজন্য একজন শাসক যখন ন্যায়পরায়ণ শাসক হয় তখন তার দোয়া রব্বুল আলামিন কবুল করে নেয়। আবার একজন শাসকের যেমন ফজিলত রয়েছে ঠিক তেমনইভাবে একজন শাসকের ফজিলতের চাইতেও তার দায়িত্বটা অনেক অনেক বেশি। যদি দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারে তাহলে তো বিরাট বড় আজর ও সওয়াব আল্লাহর কাছে রয়েছে। আর যদি দায়িত্ব যথাযথভাবে পালন করতে না পারে তাহলে সেক্ষেত্রে রব্বুল আলামিনের কাছে তার প্রতিটা প্রজার, তার প্রতিটা অধীনস্থ ব্যক্তি, তার রাষ্ট্রে থাকা প্রতিটা প্রাণীর জন্যই তাকে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের কাছে জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতে হবে, আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। প্রত্যেকটা প্রাণীর জন্যই তাকে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের আদালতে জিজ্ঞাসা করা হবে। এজন্য আমার ভাইয়েরা, মানুষকে দায়িত্ব আল্লাহ রব্বুল ইজ্জতি ওয়াল জালাল দান করেন। কখনো দেখা যায় কাউকে দায়িত্ব দিয়ে আল্লাহ সম্মানিত করে, আবার কখনো দেখা যায় দায়িত্ব দিয়ে আল্লাহ তাকে অপমানিত করে, লাঞ্ছিত করে। দায়িত্বটা তার জন্য পরীক্ষা স্বরূপ। এজন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। নবী আপনি বলে দেন, মালিকাল মুলক, হে সার্বভৌমত্বের মালিক, তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা আপনি ক্ষমতা দান করেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার যার থেকে ইচ্ছা আপনি ক্ষমতাকে ছিনিয়ে নেন। তুইজ্জু ওয়া তুইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা আপনি ইজ্জত দান করেন। ওয়া তুযিল্লু মান তাশা, আবার যাকে ইচ্ছা আপনি বেইজ্জতি করেন। বিয়াদিকাল খাইর, আপনার হাতেই সমস্ত কল্যাণ। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর ব্যাপারে আপনি সক্ষম। এজন্য আমার ভাইয়েরা, এই পৃথিবীর মালিক কে? সবাই বলে না? এই পৃথিবীর একচ্ছত্র মালিক কে? পৃথিবীর মালিক যদি আল্লাহ হয়ে থাকে তাহলে পৃথিবীতে হুকুম চলবে কার? আইন চলবে কার? শাসন চলবে কার? আল্লাহর আইন, আল্লাহর শাসন, আল্লাহর জমিনে বাস্তবায়ন যারা করবে তারাই হলো মুমিন, তারাই হলো মুমিন। মুমিনের কাজ আল্লাহর জমিনে আল্লাহর আইন, আল্লাহর শাসন এটাকে বাস্তবায়ন করা। মুমিনের জীবনে যতগুলি লক্ষ্য উদ্দেশ্য আছে এর মধ্যে অন্যতম একটা লক্ষ্য উদ্দেশ্য এটাও থাকা চাই যে আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করতে হবে। আজকে পৃথিবীর মানুষ শান্তির জন্য দিশেহারা। আজকে বাংলাদেশে সেই 47, 52, 71, 90, 2013, 2021, 2024 যতগুলি বড় বড় দাঙ্গা হাঙ্গামা দেশে হয়েছে, বিপ্লব হয়েছে, অভ্যুত্থান হয়েছে, হাজার হাজার মানুষ রক্ত দিয়েছে, হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, হাজার হাজার নারীরা স্বামীহারা হয়েছে, ছোট্ট ছোট্ট শিশুরা বাবাহারা হয়েছে, কত ছোট শিশুকে প্রাণ দিতে হয়েছে এই সমস্ত রাজনীতিক খেলায়। কিন্তু এদেশের মানুষ শান্তির সেই আলোয়টুকু আজও পর্যন্ত খুঁজে পায় নাই। ঠিক কি ঠিক না? একের পরে এক দুর্নীতিগ্রস্ত মানুষের হাতে ক্ষমতার মসনদ চলে যায়। আবার দিন শেষে দেখা যায় যেই লাউ সেই কদু, যেই লাউ সেই কদু। এজন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রব্বুল ইজ্জতি ওয়াল জালাল শাসকদের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। 7 শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে এমন হবে যারা আরশে আজিমের ছায়াতলে ছায়া পাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর মধ্যে 1 নম্বরে রাসূলুল্লাহ বলেছেন, আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ শাসক। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এক তো হলো রাষ্ট্রীয় শাসক,
আরেকটা হলো সামাজিক শাসক, আরেকটা হলো পারিবারিক শাসক। শাসক কিন্তু প্রত্যেকের জায়গায় শাসক। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আরো ব্যাপক শব্দ বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। উম্মতেরা সাবধান, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল। কিয়ামতের ময়দানে প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এজন্য আমার ভাইয়েরা, আমরা প্রত্যেকেই দায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠার জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য, মানুষের মাঝে ভেদাভেদ দূর করার জন্য, আল্লাহর আইনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্য প্রত্যেকেই আমরা দায়িত্বশীল, প্রত্যেকেই দায়িত্বশীল। সকলেই এক জায়গায় এক ময়দানে কাজ করবে না। মানুষের কর্মস্থল ভিন্ন ভিন্ন হবে, কিন্তু সকলের ফিকির, সকলের বুঝ ব্যবস্থা, সকলের চাহিদা, সকলের চিন্তা চেতনা এক এবং অভিন্ন থাকবে। ঠিক কি ঠিক না আমার ভাইয়েরা? তাহলেই কেবল সফলতা আসবে। যেই জাতি হক ও হক্কানিয়তের পথকে ছেড়ে দিয়ে চাটুকারিতার পথকে বেছে নেয়, তোষামদির পথকে বেছে নেয়, ওই জাতির কল্যাণ কোনোদিন সম্ভব হয় না। ঠিক কি ঠিক না আমার ভাইয়েরা? কোনোদিন ওই জাতির কল্যাণ হয় না, কোনোদিন কল্যাণ হয় না। এজন্য বিশ্বনবী বলেছেন, আফদলুল জিহাদ কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর। সর্বোত্তম জিহাদ হলো ক্ষমতাধর শাসকের সামনে সত্য কথাকে অকপটে স্বীকার করা, সত্যকে সত্যের ভাষায় মজবুতভাবে তার সামনে এই কথাকে প্রকাশ করা। এটা হলো সর্বোত্তম জিহাদ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এজন্য একজন দায়িত্বশীল রাষ্ট্রনায়কের একদিকে যেমন ফজিলত রয়েছে, মর্তবা রয়েছে, অপরদিকে তার দায়িত্বের বোঝাও অনেক বড়, দায়িত্বের বোঝাও অনেক বড় তার। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, একজন মানুষের পূর্ণাঙ্গ জীবন বিধান, একটা রাষ্ট্রের পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলাম আমাদেরকে দিয়েছে। আজকে কিছু মানুষ মনে করে ইসলাম মনে হয় শুধুমাত্র মসজিদ, মাদ্রাসা, খানকা, দাওয়াত, তাবলীগ এই জায়গাগুলোতে সীমাবদ্ধ, এর বাইরে আর কোনো জায়গায় ইসলাম দরকার নেই। আছে না এমন কিছু মানুষ আমাদের সমাজে? কথা বলেন না কেন? আজকে ইসলামের অনুপস্থিতি থাকার কারণে প্রত্যেকটা সেক্টর, জনগণের প্রত্যেকটা সেক্টর, সরকারি সেক্টর মানে জনগণের সেক্টর, আজকে দুর্নীতিগ্রস্ত। আজকে তাদের মাঝে সততা, ন্যায় নীতি, ইনসাফের কোনো বালাই না থাকার কারণে এটার যে দুর্ভোগ, এটা শুধু গরিবরাই প্রত্যক্ষ করে না, বরং সমাজের সমস্ত মানুষই এই অসুবিধার সম্মুখীন হয়ে থাকে। আজকে বাংলাদেশে প্রায় কয়েক মাস যাবৎ বিদ্যুতের ঘাটতি চলছে। ঠিক কি ঠিক না? ঢাকায় তো মোটামুটি পাওয়া যায়, তারপরেও রাতের বেলায় 2-3 বার নাড়াচাড়া করে। গ্রামগঞ্জের অবস্থা হলো বিদ্যুৎ মাঝে মাঝে আসে, গ্রামে বিদ্যুৎ মাঝে মাঝে আসে, যায় না। একটা হলো যে আমাদের এখানে মাঝে মাঝে বিদ্যুৎ চলে যায়, একটা হলো কি বলেন, আমাদের এখানে বিদ্যুৎ মাঝে মাঝে চলে যায়, আর একটা হলো বিদ্যুৎ মাঝে মাঝে আসে। মানে যদি কেউ মোবাইলে চার্জ দেয় 20%, 30%, 50% চার্জ হওয়ার আগেই কারেন্ট আবার বিদায় নিয়ে চলে যায়, সালাম দিয়ে চলে যায়, তাই আমার সময় শেষ, আর থাকতে পারবো না। বুঝতে পেরেছেন? কৃষক সেচ করার জন্য পাম্প চালিয়েছে, পানি অর্ধেক 3-1, 3-2 হওয়ার পরে বিদ্যুৎটাকে টাটা বাই বাই দিয়ে চলে যায়। সুবহানাল্লাহ, আমার সময় শেষ, আমি আর থাকতে পারবো না। বিদ্যুতের দাম বাড়ানো হলো, কোন প্রকার জনগণের ম্যান্ডেট ছাড়াই বাড়ায় দিল, মন চাইলো বাড়ায় দিল, মামুর বাড়ির আবদার। এরপরও ঘাটতি পুরো হচ্ছে না কেন? এখানে কালা বিড়াল আছে, বড় বড় রাঘব বোয়াল আছে, এই সেক্টরের রাঘব বোয়ালরা এসে ক্ষমতায় এসে এই ক্ষমতার মজা নেওয়ার জন্য এসে বলল বিদ্যুৎ সেক্টর থেকে আমরা 100 কোটি চাই। এখন এই 100 কোটি কি বিদ্যুতের এমডি
নিজের জমিন বিক্রি করে দিবে, না দেশের জনগণের রক্ত চুষে দিবে? বলেন। জনগণের রক্ত চুষে এই টাকা সে দিবে। সে সুযোগ আবার ভালো পায় যে আগে তো চুরি করতে গেলে একটু ভেবেচিন্তে চুরি করা লাগতো, এখন আর ভাবা চিন্তার দরকার নাই, যেহেতু মন্ত্রী সাহেবকে দিতে হবে আমাকে 100 কোটি, সুতরাং মন্ত্রী সাহেবকে 100 কোটি দিতে গেলে আমি তো একটু দাম টাম বাড়াবো, একটু চুরি টুরি করবো, এগুলো সব বৈধতা মন্ত্রী সাহেব দিবে, অসুবিধা নাই। সেই সুযোগে মন্ত্রীর 100 কোটি আদায় করতে গিয়ে নিজে আরো 200-500 কোটি লোপাট করে বিদেশে পাচার করে দেয়। ঠিক কি ঠিক না? আমি শুধু এই সরকার আর সেই সরকারের কথা বলছি না, এটা সেই 71-এর পর থেকে এদেশে চলছে, এগুলা চলছে। আমি কোনো ব্যক্তির কথা বলছি না, আমাকে মাফ করবেন আল্লাহর রাস্তে, এটাই চলছে। কি অন্তর্বর্তী, কি এই দল আর কি সেই দল, কি লাল দল আর কালো দল আর সাদা দল, সবই তো এক অবস্থা। এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমাদেরকে ইসলামের ছায়াতলে আসতে হবে। দুনিয়ার হিসাবের চাইতেও আল্লাহর হিসাব অনেক কঠিন। বহু জালেমের নাম নিশানা পর্যন্ত আল্লাহর জমিনে নাই। বহু জালেমের কথা মানুষ আজ এখন আর পৃথিবীতে স্মরণ করে না। এজন্য আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার বন্ধুরা, একটা হলো আপনি কোন নির্দিষ্ট ব্যক্তির মাল আত্মসাৎ করেছেন। আপনি এক লোকের তত্ত্বাবধানে চাকরি করেন, ওনার দোকান থেকে, কারখানা থেকে, ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে, সেখান থেকে কিছু টাকা আপনি আত্মসাৎ করেছেন। এটা গুনাহের কাজ। এটা এমন একটা গুনাহ, জীবনে কোনোদিন যদি আপনার ভিতরে অনুভূতি জাগ্রত হয়, জীবনে কোনোদিন যদি আপনার অনুতপ্ততা আসে যে হায়, আমি যে আমার মালিকের টাকা আত্মসাৎ করেছিলাম, এটা তো বড় অন্যায় কাজ করছি, আমি এই সম্পদ নিয়ে রব্বুল আলামিনের দরবারে আমি কিভাবে দাঁড়াবো? সুতরাং এটার থেকে আমার তওবা করা দরকার। তো তওবার রাস্তা কি? তওবার রাস্তা হলো যেই পরিমাণ সম্পদ, যেই পরিমাণ অর্থ আপনি আপনার মালিকের থেকে আত্মসাৎ করেছিলেন, ওই পরিমাণ অর্থ আবার ওই মালিকের কাছে ফেরাইয়া দেওয়া। এটা বলে দেন কিংবা না বলে দেন, তার কাছে ফেরাইয়া দেওয়া, আর তার থেকে আম একটা ক্ষমা নিয়ে নেওয়া। মাফ চাইতে গেছেন, দেখছেন ওই লোক আর দুনিয়ায় জীবিত নাই, এখন তার ছেলে আছে, মেয়ে আছে, বিবি আছে, তো এই 2, 4, 5 জন 7 জনের কাছে গিয়ে মাফ চাওয়া সুযোগ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাদের কাছে গিয়ে মাফ চাওয়ার সুযোগ আছে। কিন্তু আমার ভাইয়েরা, সরকারি সম্পদ এটা এমন সম্পদ যে সরকারি সম্পদ, বাংলাদেশে যদি 18 কোটি জনগণ থাকে, তাহলে সরকারি একটা পয়সার মালিক এই 18 কোটি জনগণ। ঠিক কি ঠিক না? কিয়ামতের ময়দানে এই 1 পয়সার জন্য 18 কোটি মানুষের কাছে জবাবদিহি করতে হবে। 18 কোটি মানুষকে আপনাকে নেকি দেওয়া লাগবে। সরকারি টাকা চুরি কইরা এই 18 কোটি মানুষের কাছে যে ক্ষমা নেওয়া, এটা সম্ভব? কথা বলে না সম্ভব? এটা অনেক কঠিন থেকে কঠিনতর গুনাহ, এটা মারাত্মক ধরনের অপরাধ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আজকে সরকারি বিমানে লস, এই সামান্য কয়েকটা বিমান চালানোর জন্য, সামান্য কয়েকটা বিমান পরিচালনা করার জন্য একজন বিমান মন্ত্রী লাগে, একজন বিমান সচিব লাগে, উপসচিব লাগে, এরপরে আলাদা মন্ত্রণালয় লাগে, সেখানে ডজনে ডজনে কর্মকর্তা কর্মচারী থাকে। এত আয়োজন করে সব উচ্চশিক্ষিত চোর ভদ্রলোক, এত আয়োজন করে, এত কিছু করে, এরপরেও বিমান মন্ত্রণালয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ, লাভ হয় না এদের। অথচ প্রাইভেট সেক্টরে যারা বিমান পরিচালনা করে, তারা লাভ করতে করতে তাদের বিজনেস বাংলাদেশ ছেড়ে পৃথিবীর অন্য অন্য দেশ পর্যন্ত পৌঁছায় যায়। ঠিক কি ঠিক না?
তাহলে কারণটা কি, সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো যে এখানে এই পরিমাণে দুর্নীতি হয়, এই পরিমাণে চুরি আর ডাকাতি হয়, লুটতরাজ হয়, যে এটার কোনো অন্ত নাই, অন্তহীন চুরি ডাকাতি হয়। রেলগাড়িতে মানুষ 1 সপ্তাহ 10 দিন আগে টিকিট না কাটলে টিকিট পায় না, এটা জানেন তো আপনারা? আপনি বর্তমান আজকে মনে করেন আপনি চট্টগ্রাম যাবেন, অন্তত 2-3 দিন 4 দিন 5 দিন যদি আপনি পরে যেতে চান তাহলে আপনি টিকিট পাবেন না, বিলকুল কোনো টিকিট নাই, সব বুকেট, সব বুক হয়ে গেছে, কোনো টিকিট খালি নাই। এসিতে একরকম ভাড়া, নন এসিতে একরকম ভাড়া, শোভনে একরকম ভাড়া, এক একটার এক এক রকম ভাড়া, দাঁড়ায় গেলে একরকম ভাড়া, বসে গেলে একরকম ভাড়া, এক এক ধরনের সিটের এক এক রকম ভাড়া, সমস্ত টিকিট ফ্লাপ, কোনো টিকিট খালি নাই। মানে 5 দিন 7 দিন আগে টিকিট শেষ হয়ে যায়। তাহলে যেই গাড়িতে একটা সিটও খালি যায় না, বরঞ্চ এক টিকিট 2-3 বারও বিক্রি হয়, তাহলে এই ট্রেনে রেলগাড়িতে লস হবে কেন? এটার কোনো উত্তর আপনাদের কাছে আছে? কথা বলে না সবাই। এটার কোনো উত্তর আছে আপনাদের কাছে? রেলে লস হবে কেন? প্রাইভেট যে সমস্ত কোম্পানি রেলগাড়ি পরিচালনা করে তাদের তো লস হয় না, সরকারিটাই লস হবে কেন? তার মানে এখানে দুর্নীতির মহা আখড়া চলে, পুরো লুটপাটের সাম্রাজ্য গড়ে তুলে, এগুলার কোনো বিচার নাই, যারই কারণে এখানে লস। সরকারি প্রতিটা সেক্টরে লস আর লস, লস আর লস, আর এগুলি যুগের পরে যুগ, বছরের পরে বছর জনগণকে সাফার করতে হয়। দাদা করে গেছে সাফার, এরপরে বাবা করছে, এখন আমরা 3য় 4র্থ প্রজন্ম এসে আমরাও এটাই করতেছি। আবার 2-4-5 বছর 10 বছর পরে এক একজন স্বৈরা শাসক আসবে, তাকে বিদায় করার জন্য, ঝাঁটাপিটা করার জন্য ডজনে ডজনে শত শত মানুষের প্রাণ দিতে হবে, জীবন দিতে হবে, রক্ত দিতে হবে। ঠিক কি ঠিক না বলেন? এভাবে একটা সভ্য সমাজ চলতে পারে না, একটা সভ্য জাতি এভাবে চলতে পারে না। এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি আপনাদের কাছে যেই কথা মৌলিকভাবে বলতে চাই, কোনো রাজনৈতিক দলের, কোনো সরকারের সমালোচনা করা আমাদের উদ্দেশ্য না। সরকার আমরাই, আমাদের থেকেই সরকার পরিচালিত হয়, আসমান থেকে সরকারি কর্মকর্তা কর্মচারী নেমে আসে নাই। এখানে আমরা যারা আছি হয়তো বা অনেকেই সরকারি কর্মকর্তা কর্মচারী, কিংবা আমাদের সন্তান সরকারি কর্মকর্তা কর্মচারী, কিংবা আমাদের ভাই, আমাদের বোন, আমাদের ছেলে, আমাদের আত্মীয় স্বজন, তারাই তো এই দেশকে পরিচালনা করে। আমাদেরকে কথা মনে রাখতে হবে, দুনিয়ার আদালতের চাইতে আল্লাহর আদালত আমাদের সামনে রয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি আপনি হাজার হাজার কোটি টাকা, সরকারি টাকা লুটপাট করে যেই সম্পদের পাহাড় গড়ে তুলছি, যেই সন্তানের জন্য স্ত্রী, পরিবার, পরিজন